আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে অবস্থান করছো নিরাপদে। আমার আজকে ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 কোর্সের উপর আমি ক্লাস নিচ্ছি। আমি রয়্যালটির উপর আজকে ক্লাসটা দিব। আমরা রয়্যালটির উপর এর আগে 3টি ক্লাস করেছি, আজকে 4 নাম্বার ক্লাস এবং ইনশাল্লাহ এটাই লাস্ট। এই ক্লাসটাতে আমরা শেষ করতে পারবো আজকে রয়্যালটি। তাহলে রয়্যালটির মধ্যে আমরা দুটো পক্ষের কথা জানি। একটা পক্ষ হলো যাদেরকে আমরা লেজর বলছি অথবা ল্যান্ডলর্ড বলছি অথবা অথার বলা যায়। অথার মানে যিনি লেখক, তিনি যখন পাবলিশারকে কপিরাইট দেয়। অথবা আমরা পেটেন্ট ওনার, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আমাদের লিজি অথবা আমরা পাবলিশার বলতে পারি। অথবা লাইসেন্সি বলতে পারি। তাহলে এই দুটো গ্রুপ। তাহলে দুটো গ্রুপের মধ্যে থেকে ইন দ্য বুক অফ লিজি বা পাবলিশার অথবা লাইসেন্সি, এটা আমরা দেখেছি যে একজন লিজির বইতে রয়্যালটি অ্যাকাউন্টের যে জার্নালগুলো হয় বা যে লেজারগুলো মেনটেন করা হয়, এটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব লেজারের বইটা, ঠিক আছে, ইন দ্য বুক অফ লেজার। তাহলে ইন দ্য বুকস অফ লেজার, হ্যাঁ, লেজার অথবা ল্যান্ডলর্ড অথবা অথবার বইতে আমাদের জার্নালগুলো কীরকম হয় সেটা আমরা একটু দেখে নিই, তারপর আমরা একটা অঙ্ক করবো। তাহলে রয়্যালটি অ্যাকাউন্টের শুরুটা হলো যখন রয়্যালটি অ্যারাইজ করলো, বা একদম প্রথম তারিখে অথবা লাস্ট ডেটে যে হয়তো সোল্ড হয়েছে বা মাইন থেকে উত্তোলন হলো, প্রোডাকশন হলো, তো সেই ধরনের সেই ক্ষেত্রে প্রথম আমাদের এখানে দুটো অপশন। একটা হলো আমাদের রয়্যালটি যদি লেস দেন মিনিমাম রেন্ট হয়। আমরা তো এই টার্মগুলো এখন জানি, মিনিমাম রেন্ট কি বা রয়্যালটি কি। তাহলে এখানে রয়্যালটি যদি লেস দেন মিনিমাম রেন্ট হয়, তাহলে আমাদের প্রথম জার্নালটা কি হবে? প্রথম জার্নাল হবে আমাদের লিজি অ্যাকাউন্ট, ঠিক আছে, লিজি অ্যাকাউন্ট ডেবিট আর রয়্যালটি রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট, আর হলো রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। এটাকে আমরা শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল অ্যাকাউন্টও বলি, ঠিক আছে, শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল অ্যাকাউন্ট বলা হয়। তাহলে আমরা যখন প্রোডাকশন বা সেল হলো, তখন আমরা লিজি মানে আমরা যার কাছ থেকে লেজার যার কাছ থেকে পাবে অ্যাকাউন্ট রিসিভেবলের মতো, লিজির কাছ থেকে সে পাবে, তার লিজির অ্যাকাউন্টটা ডেবিট আর ক্রেডিট হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্ট। আর যেই ডিফারেন্সটা মিনিমাম রেন্টের সাথে রয়্যালটির যে ডিফারেন্সটা, সেটা আমাদের হবে রয়্যালটি সাসপেন্স অথবা শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল, যেটা আমরা লিখি না কেন, এভাবে আমরা লিখব। আচ্ছা, এর পরবর্তীতে যখন রয়্যালটিটা কি হলো, সে যদি যখন এই রয়্যালটি যদি সে রিকুপ করতে পারে, ঠিক আছে, এরপরে যদি সে রিকুপ করতে পারে, তাহলে আচ্ছা, তার আগে আমরা একটা ছোট্ট ব্যাংক অ্যাকাউন্টে দেখাইনি যে আমাদের এরপরে কি সাসপেন্সের পরে আমরা যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে যদি ট্যাক্স থাকে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স যদি থাকে, এবং তার সাথে লিজের অ্যাকাউন্ট। তাহলে এভাবে আমরাই করব। আর আমাদের আরেকটা জার্নাল হলো পিএল অ্যাকাউন্ট ডেবিট, আর হলো না আমাদের পিএল অ্যাকাউন্ট ক্রেডিট, আর রয়্যালটি অ্যাকাউন্ট হলো ডেবিট। রয়্যালটি অ্যাকাউন্ট ডেবিট, পিএল অ্যাকাউন্ট ক্রেডিট, এভাবে আমাদের 3টা জার্নাল। এটা মোটামুটি কমন, ঠিক আছে। এখানে এই যে এই জার্নাল আমাদের চেঞ্জ হয়, এই দুটো আমাদের কমন। আচ্ছা, এরপরে যখন আমরা দেখব যে রয়্যালটি যদি গ্রেটার দেন মিনিমাম রেন্ট হয়, রয়্যালটি গ্রেটার দেন মিনিমাম রেন্ট হলে প্রথমে আমাদের জার্নালটা কি হবে? লিজি অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তার কাছ থেকে পাওয়া যাবে, সেটা লিজি অ্যাকাউন্ট ডেবিট, আর ক্রেডিট হচ্ছে কি রয়্যালটি অ্যাকাউন্ট
রয়্যালটি অ্যাকাউন্ট যে পরিমাণ হলো। তাহলে আমাদের 2 নম্বরে হলো যদি আমাদের রিকুপ করার সুযোগ থাকে, আমরা যদি লিজার যদি লিজিকে রিকুপ করার সুযোগ দেয়, অ্যালাউ করে, সেই ক্ষেত্রে আমাদের যে শর্ট ওয়ার্কিংসটা তৈরি হয়েছিল সেটাকে আমাদের কমিয়ে দিতে হবে। তাহলে আমরা রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করে আমরা ডেবিট করে দিব লিজিকে, ঠিক আছে, লিজিকে ডেবিট করে দিব। তাহলে এখানে লিজির যে অ্যামাউন্ট আছে সেই লিজির অ্যামাউন্টটা কিন্তু কমে গেল। তাহলে বাকি যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হবে। আর রয়্যালটি সাসপেন্সের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে যেই সময় রয়্যালটি সাসপেন্সটা ল্যাপস হয়ে যাবে, যে আর এটাকে ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ দিচ্ছে না লেজার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, রয়্যালটি অ্যাকাউন্ট, রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট আর ডেবিট আর প্রিএল অ্যাকাউন্ট ক্রেডিট, এভাবে আমরা ক্লোজ করে দেব। আর ব্যাংকের জন্য আমাদের একই জার্নাল, আমরা যখন লিজি যখন টাকাটা পাবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ট্যাক্স রেজিস্টার্ড সোর্স, আর লিজি অ্যাকাউন্ট লেজার যখন টাকাটা পাবে। আর প্রতি ক্ষেত্রে আমরা রয়্যালটিকে পিএল অ্যাকাউন্টে ক্লোজ করে দেব। তাহলে এই হলো আমাদের ইন দ্য বুকস অফ লেজার আমরা জার্নালগুলো দেখে নিলাম। তাহলে চলো একটা ছোট্ট করে একটা অঙ্ক করে ফেলি, ছোট্ট একটা অঙ্ক আমরা করে ফেলি। আমরা হানিফ অ্যান্ড মুখার্জির যে বইটা আমি ফলো করছি সেই বইতে ইলাস্ট্রেশন 12 দেখো, আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। এক্স হু হ্যাজ পেটেন্টেড ভ্যাকিউম ক্লিনার, ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা হলো ভ্যাকিউম ক্লিনার, যেটা এক্স কোম্পানি পেটেন্ট আছে এই ভ্যাকিউম ক্লিনারের। গ্র্যান্টেড PQR লিমিটেড লাইসেন্স ফর 10 years to manufacture and sell the cleaner on the following terms। তাহলে কি হচ্ছে, সে ক্লিনার PQR কে, তাহলে এখানে আমাদের লিজি হলো, এখানে আমাদের লিজি হলো PQR আর লেজার হলো X, ঠিক আছে, X। আচ্ছা, এছাড়া কি আছে দেখো, 10 years এর জন্য। এছাড়া কি বলছে, PQR লিমিটেড টু পে আর রয়্যালটি রুপিস হলো @1, তাহলে রয়্যালটি হলো টাকা 1 টাকা করে, ঠিক আছে। আর মিনিমাম রেন্ট বলছে 25,000 টাকা, ঠিক আছে। every cleaner sold with a minimum payment of টাকা 25,000 per annum. Calculation to be made annually on 31st March and payment to be made on 30th April। তাহলে রয়্যালটি ক্যালকুলেশন হচ্ছে 31st মার্চে, ঠিক আছে। আর পেমেন্ট হচ্ছে 1st এপ্রিলে। প্রতি বছরে এভাবে ক্যালকুলেশন হচ্ছে, মানে 31st মার্চ ও তার ক্লোজিং ডেট, কিন্তু অ্যাকাউন্টিং ইয়ারের ক্লোজিং ডেট, কিন্তু পেমেন্টটা হচ্ছে তার পরবর্তী বছরের প্রথম মাসে। আচ্ছা, এরপরে বলছে যে ইফ ফর এনি ইয়ার দ্য রয়্যালটিজ ক্যালকুলেটেড অন ক্লিনার সোল্ড অ্যামাউন্ট টু লেস দেন 25,000, PQR Limited may set off the deficiency against royalties payable in excess of that sum in the next 2 years। তাহলে বলেছে যে রিকুপ করা যাবে নেক্সট 2 years। ঠিক আছে। আচ্ছা, as from the commencement of the 3rd year the agreement was revised। তাহলে commencement of 3rd year মানে হলো 3rd ইয়ারের শুরুতে এগ্রিমেন্টটা রিভাইজ হয়েছে, এবং মিনিমাম অ্যানুয়াল পেমেন্ট of টাকা 20,000 was substituted for টাকা 25,000। তাহলে কি হলো যে কমেন্সমেন্ট অফ 3rd ইয়ার, তাহলে থার্ড ইয়ারে এসে এই মিনিমাম রেন্ট যেটা আছে সেই মিনিমাম রেন্টটা হয়ে গেল হলো 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা। এটা রিভাইজ হয়েছে, এগ্রিমেন্টে রিভাইজ হয়েছে। আচ্ছা, the other term of the agreement remain unchanged, তাহলে অন্য কিছু আর চেঞ্জ হয়নি। the number of cleaners sold year দেওয়া আছে কি, ইয়ারগুলো দেওয়া আছে 2016 এ হলো
10,000 সোল্ড ইউনিট। হ্যাঁ, সোল্ড ইউনিট হলো 1000, 2017 হলো 20,000, 2018 হলো 30,000, আর 2019 হলো 25,000। ঠিক আছে, এটা সোল ইউনিট দেওয়া আছে। আচ্ছা, এরপরে বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য ফলোইং লেজার অ্যাকাউন্ট রিগার্ডিং রেকর্ডিং দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন ইন রেসপেক্ট অফ রয়্যালটিজ ইন দ্য বুকস অফ এক্স, তার মানে ইন দ্য বুকস অফ লেজার which are closed annually on 31st March। তাহলে আমাদের কি বলেছে, রয়্যালটিজ রিসিভেবল অ্যাকাউন্ট, আর শর্ট ওয়ার্কিংস অ্যালাউয়েবল অ্যাকাউন্ট বা শর্ট ওয়ার্কিং সাসপেন্স অ্যাকাউন্ট, যেটা আমরা বলি না কেন, আর দ্য অ্যাকাউন্ট অফ PQR লিমিটেড। তাহলে তিনটা অ্যাকাউন্ট আমরা করব। তাহলে আমাদের অঙ্কটা আবার একটু আমি বলে দিই। তাহলে এখানে এক্স হলো লেজার আর PQR হলো লিজি। তাহলে এক্স একটা ভ্যাকিউম ক্লিনারের লাইসেন্স দিচ্ছে PQR-কে, যে প্রডিউস করবে এবং সোল করবে, এবং এখানে রয়্যালটি বলেছে প্রতি ইউনিট সেলের জন্য 1 টাকা করে, আর মিনিমাম রেন্ট বলা হয়েছিল 25,000 টাকা। কিন্তু কমেন্সমেন্ট অফ থার্ড ইয়ার, মানে থার্ড ইয়ারের শুরুতে এই এটা কিন্তু মিনিমাম রেন্টটা রিভাইজ, মানে এগ্রিমেন্টটা আবার রিভাইজ হয়েছে, সেখানে মিনিমাম রেন্টটা 25,000 জায়গায় 20,000 টাকা ধরা হচ্ছে, কিন্তু আদার থিং রিমেইন আনচেঞ্জ। আর ক্যালকুলেশনটা হচ্ছে 31st মার্চে, কিন্তু পেমেন্টটা হচ্ছে 1st এপ্রিলে। প্রতি বছরে 1st এপ্রিল না 30th এপ্রিল হবে হয়তো। এখানে পেমেন্ট 30th এপ্রিল, পেমেন্টটা হলো 30th এপ্রিল হবে। ঠিক আছে, 30 এপ্রিল প্রতি বছর 30 এপ্রিলে পেমেন্টটা হয়, আর ক্যালকুলেশন হচ্ছে 31st মার্চ, এবং ইয়ার এন্ডিং কিন্তু আমাদের 31st মার্চ। এই হলো অঙ্কটা আমাদের ইন দ্য বুকস অফ লেজার অ্যাকাউন্ট। ইন দ্য বুকস অফ লেজার অ্যাকাউন্ট হলো আমাদের করতে হবে। তাহলে লেজার অ্যাকাউন্টে আমরা করব। তাহলে আসো আমরা প্রথমে আমাদের একটা ছক করে নিতে হয়, তাই প্রথমে আমরা একটা ছক করে নেব। রয়্যালটি, অ্যানালিসিস অফ রয়্যালটি রিসিভেবল, অ্যানালিসিস অফ রয়্যালটি, অ্যানালিসিস অফ রয়্যালটি রিসিভেবল। তাহলে এখানে আমাদের প্রথমেই আমাদের ইয়ার 2016, 2017, 2018, 2019। তারপরে হলো ইউনিট সোল্ড। ইউনিট সোল্ড হলো আমাদের কত ছিল, ইউনিট সোল্ড হলো 10,000, প্রথম বছর হলো 10,000, 20,000, 30,000, আর হলো 25,000। ঠিক আছে, তাহলে রয়্যালটি হবে অ্যাট দ্য রেট অফ টাকা 1। তাহলে তো সেমই থাকছে, 10,000, 20,000, 30,000, 25,000। আচ্ছা, এরপরে হলো আমাদের মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট এখানে প্রথম 2 বছর হলো 25,000, পরবর্তী 2 বছর হলো 20,000। কেন? কারণ হলো কমেন্সমেন্ট অফ থার্ড ইয়ার এগ্রিমেন্টটা চেঞ্জ হয়েছে, কমেন্সমেন্ট অফ থার্ড ইয়ার এগ্রিমেন্ট চেঞ্জ হয়েছে, তখন থেকে 25,000 টাকার বদলে 20,000 টাকা হলো এখানে মিনিমাম রেন্ট ধরা হয়েছে। তাহলে এরপরে আমাদের এক্সেস ওয়ার্কিংস, এরপরে আমরা শর্ট ওয়ার্কিংসটাকে করব, আর লাস্ট হলো আমাদের ব্যালেন্স। মানে ব্যালেন্স মানে হলো অ্যামাউন্ট রিসিভেবল, ব্যালেন্স তো না, অ্যামাউন্ট রিসিভেবল। লাস্ট হলো আমাদের অ্যামাউন্ট রিসিভেবল। আচ্ছা, তাহলে এটা আমাদের শর্ট ওয়ার্কিংস
বা যদি আমরা এটাকে রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট বলতে পারি, শর্ট ওয়ার্কিংস, বা যেটাকে আমরা রয়্যালটি সাসপেন্স আমরা বলতে পারি। তাহলে এখানে একটা হলো আমাদের অকার্ড, এখানে আমাদের অ্যাডজাস্টেড, এটা হলো ক্রেডিটেড টু পিএল অ্যাকাউন্ট, মানে ল্যাপস হয়ে গেছে আর সে সুযোগ দিচ্ছে না, তাহলে তখন সেটা পিএল অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর এটা হলো ব্যালেন্স। তাহলে এটা আমাদের হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম রেন্ট যখন প্রথম বছর 2016-এ 25,000 টাকার মিনিমাম রেন্ট দিচ্ছে, আর রয়্যালটি হয়েছে 10,000 টাকা। তাহলে এক্সেস ওয়ার্কিং এর তো প্রশ্নই আসে না, বরঞ্চ রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট তৈরি হয়েছে 15,000 টাকা। অ্যাডজাস্টেড করতে পারলো না, ব্যালেন্স হয়ে গেল 15,000 টাকা। তাহলে অ্যামাউন্ট রিসিভ সে কত টাকা পাবে? অ্যামাউন্ট পাবে হলো 25,000 টাকা পাবে মিনিমাম রেন্টটা। তার এরপরে আসো পরবর্তী বছরও এখানে আমাদের মিনিমাম রেন্ট 25,000 আর রয়্যালটি হয়েছে 20,000। তাহলে এখানেও কিন্তু এক্সেস ওয়ার্কিং হয় নাই, বরঞ্চ এখানে রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্টের তো প্রশ্নই আসে না, ক্রেডিটেড তো পিএল অ্যাকাউন্ট আমরা করব না, কারণ বলেছে পরবর্তী নেক্সট 2 ইয়ার্স। তাহলে 15,000 আমাদের 2018 পর্যন্ত এটা আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। তাহলে ব্যালেন্স হয়ে গেল 20,000 টাকা। তাহলে অ্যামাউন্ট পেয়েবল হলো 25,000 টাকা। আসো থার্ড ইয়ারে এখানে মিনিমাম রেন্টটা যেহেতু কমে এসেছিল এবং রয়্যালটিও একটু বেশি আছে, সুতরাং এখানে আমরা একটা এক্সেস ওয়ার্কিং 10,000 টাকা একটা এক্সেস ওয়ার্কিং আমরা পাচ্ছি। তাহলে কোনো নতুন করে কোনো সাসপেন্স অ্যাকাউন্ট তৈরি হয়নি। আর অ্যাডজাস্টমেন্ট আমরা কত করতে পারবো? যেহেতু 15,000 টাকা ছিল, আমরা 10,000 টাকা, মানে 20,000 টাকা আমাদের এখন আছে, পুরো 10,000 টাকায় আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। ক্রেডিটেড টু পিএল অ্যাকাউন্ট, দেখো এখানে 15,000 টাকার মধ্যে 10,000 টাকা আমরা রিকুপ করতে পারলাম, কিন্তু 5,000 কিন্তু এই বছরই শেষ, কারণ নেক্সট 2 ইয়ার্স পর্যন্ত, তাহলে এই বছরই শেষ। তাহলে এটাকে আমরা পিএল অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবো 5,000 টাকা। আর ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, যেটা আমাদের 2017 সালে তৈরি হয়েছিল 5,000 টাকা, সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। অ্যামাউন্ট রিসিভেবল হলো 20,000 টাকা। এবার 2019-এ এখানেও 5,000 টাকা এক্সেস ওয়ার্কিং আছে, 5,000 টাকা এক্সেস ওয়ার্কিং, কোনো নতুন করে সাসপেন্স তো তৈরি হলো না, তাহলে অ্যাডজাস্টেড আমাদের 5,000 টাকায় আমরা পুরো করে ফেলতে পারবো, কারণ আমাদের ব্যালেন্স ছিল 5,000 টাকা। তাহলে আর ক্রেডিটেড টু পিএল অ্যাকাউন্ট আমাদের নাই, আমাদের কোনো ব্যালেন্সও নাই, তাহলে এখানে পেমেন্টটা হলো 20,000 টাকা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের যে টেবিলটা আমরা করেছি, এটা হলো আমাদের টেবিল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের টেবিল। তাহলে এরপর আমাদের কি কাজ? এরপর আমাদের কাজটা হলো 3টা লেজার অ্যাকাউন্ট তৈরি করা। তাহলে আমি টেবিলটা মুছে দিচ্ছি। আমি তোমাদের বলেছিলাম যে যদি আমরা 3টা লেজার অ্যাকাউন্টকে একসাথে লিখে নিই তাহলে কিন্তু সুবিধা অনেক। তাহলে এটা আমাদের হবে হলো ইন দ্য বুকস অফ কি ছিল, এক্স না? আচ্ছা, কোন আমাদের এই ছিল কি এক্স, হ্যাঁ রাইট, ইন দ্য বুকস অফ এক্স, ইন দ্য বুকস অফ এক্স, ইন দ্য বুকস অফ এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের 3টা অ্যাকাউন্ট, আমি একটু মাঝামাঝি এটাকে ভাগ করে নেই। আমি তাহলে রয়্যালটি অ্যাকাউন্টটা আমি উপরেই করছি, রয়্যালটি অ্যাকাউন্ট। টি ফরম্যাটে আমি করছি। আচ্ছা, রয়্যালটি অ্যাকাউন্ট আমাদের ছোট, আমরা এটাকে আর একটু ছোটই রাখতে পারি, কারণ রয়্যালটিতে শুধু পিএল অ্যাকাউন্টে ক্লোজ করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তাহলে এটা হলো আমরা লিখি PQR, এটা হলো রয়্যালটি রিসিভেবল অ্যাকাউন্ট। এটা PQR অ্যাকাউন্ট।
আর এখানে আমরা একটু নিচে থেকে দেখি, তাহলে এখানে আমরা একটু জার্নালগুলো দেখে দেখাই দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হলো রয়্যালটি। সেখানে রয়্যালটি সাসপেন্স নামটা লেখে নেই, লিখেছে শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল অ্যাকাউন্টস। তাহলে আমরা শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল অ্যাকাউন্টে লিখি। ঠিক আছে, শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল অ্যাকাউন্টে আমরা লিখলাম এখানে। আচ্ছা, তাহলে দেখো একদম প্রথম বছরের প্রথমে কি হয়েছিল আমাদের 2016-এ 10,000 টাকা সেল হয়েছিল। তাহলে রয়্যালটিস হলো 10,000 টাকায়। তাহলে আমাদের জার্নাল কি হবে? আমাদের জার্নাল হলো কি PQ আর লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, আর হলো রয়্যালটি রিসিভেবল অ্যাকাউন্ট হলো ক্রেডিট, আর হলো আমাদের রয়্যালটি সাসপেন্স, বা আমরা এখানে শর্ট ওয়ার্কিংস লিখতে পারি, শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানে PQR হলো পাবে হলো 25,000 টাকা, আর রয়্যালটি হয়েছে 10,000 টাকা, আর শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল হলো 15,000 টাকা। এই হলো আমাদের প্রথম জার্নাল। এটা হলো 2016-এ। তাহলে আসো আমরা এটা পোস্টিং দিয়ে দিই। যেমন আমাদের রয়্যালটি অ্যাকাউন্টে কোন দিকে? ক্রেডিট সাইডে। তাহলে এখানে আমরা লিখবো কি, এটা হলো 2016, আমাদের এটা হলো 31st মার্চ। ঠিক আছে, 2016 আমাদের কি হলো? এটা হলো PQR অ্যাকাউন্ট, কত? 10,000। এটাকে আমরা সাথে সাথে ক্লোজ করে দিতে পারি, কারণ আমরা জানি এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে, 31st মার্চে PL অ্যাকাউন্ট কত? আমাদের 10,000 টাকা, ক্লোজ করে দিলাম। 2016 গেল। আচ্ছা, তাহলে একটা আমরা করলাম। এরপরে কি আছে? রয়্যালটি শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। তাহলে এটাও আমাদের এই সাইডে 2016-এ আমাদের 31st মার্চে PQR অ্যাকাউন্ট 15,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, আর হলো কি PQR এর অ্যাকাউন্টে আমাদের ডেবিট সাইডে আসছে কি? রয়্যালটি রিসিভেবল অ্যাকাউন্ট 10,000 টাকা, আর হলো শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল অ্যাকাউন্ট হলো 15,000 টাকা। এটা হলো আমাদের 2016-এ 31st মার্চ। ঠিক আছে, 2016 31st মার্চ। তাহলে দেখো এখানে কথাটা বলা ছিল যে সে চার্জ করবে 31st মার্চে, কিন্তু পেমেন্ট হবে কিন্তু পরবর্তী বছর 30th এপ্রিল, কারণ ক্লোজ করে আমরা দিচ্ছি 31st মার্চে। তাহলে 30th এপ্রিল মানে হলো অবশ্যই সেটা পরবর্তী বছরে। তাহলে এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট, আমরা এর আগে দেখেছি যে আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লোজ করে ফেলেছি। তাহলে এই অঙ্কে কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্লোজ করতে পারলাম না, এটা আমাদের ব্যালেন্স সিটি হবে। তাহলে আমাদের 31st মার্চে এটা আমরা লিখবো ব্যালেন্স CF ক্যারি ফরওয়ার্ড করছি কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা আমরা ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছি। তাহলে এটা বছরের প্রথমে মানে 1st এপ্রিল 1417-এ এটা ব্যালেন্স BD হলো 25,000 টাকা। তাহলে এটা পেমেন্ট হয়েছে 30th এপ্রিলে। তাহলে 2000 আমরা এখানে এভাবেই লিখি 34/17-এ এইখানে আমরা তখন ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবো 25,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, আর এটা আমরা ক্লোজ করছি কি? এটা আমাদের ক্লোজ তো হবে না, এখানে আমরা ক্লোজ করতে পারছি না, এটা যেহেতু ল্যাপস হয়নি,
এটা পিএল, এটা ব্যালেন্স, এটা 31st মার্চ 16-এ ব্যালেন্স সিএফ হলো 15,000 টাকা, এটা ক্লোজ হলো। তাহলে পরবর্তী বছরে মানে 1/4/16-এ 1/4/16 1/4/16 বছর তো আর চেঞ্জ হয়নি, বছর তো একই আছে। ব্যালেন্স বিডি হলো আমার কত 15,000 টাকা, ঠিক আছে। ব্যালেন্স বিএফ হলো আমার 16,000 টাকা, 15,000 টাকা। এটা গেল আমাদের 2016-এর যে ঘটনা, এবং সেটা আমি পেমেন্ট পর্যন্ত আমরা করলাম। আচ্ছা, তাহলে এরপরে আসো পরবর্তী বছর। পরবর্তী বছরে রয়্যালটি হয়েছিল কত? পরবর্তী বছরে রয়্যালটি হয়েছিল হলো 20,000 টাকা। তাহলে আমাদের একই জার্নাল, আমরা 20,000 টাকা, এখানে আমরা লিখবো 20,000 টাকা। এখানে না, এটা আমাদের 25,000 টাকায় আছে, এখানে আমাদের রয়্যালটি হয়েছে 20,000 টাকা। আর আচ্ছা, এর আগে আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যালাউয়েবল তো 5,000 হয়নি, 15,000 হয়েছিল। 5,000 লিখেছি কেন? 15,000 ছিল। আচ্ছা, এখন আমাদের 5,000 হয়েছে, নাকি মুছে গেছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম বছরে শর্ট ওয়ার্কিং যেটা তৈরি হয়েছিল, বা আমাদের যে সাসপেন্স অ্যালাউয়েবল অ্যাকাউন্ট তৈরি হয়েছিল, সেটা হলো 15,000 টাকার। আর এখন আমাদের 2017-তে যেটা হলো, 2017 31 মার্চে আমরা এটাকে দেখছি হলো 5,000 টাকা, কারণ 20,000 টাকা হলো আমাদের রয়্যালটি অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখন আসো আমাদের কি হলো, আমরা এটা এখন পোস্টিং দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 31 মার্চ 17-এ আমাদের কি হলো, রয়্যালটি অ্যাকাউন্টে PQR অ্যাকাউন্ট কত হয়েছে? 20,000 টাকা। 20,000 টাকা। এটাকে যথারীতি আমি একটু ক্লোজ করে দিই। এটা 31/3/16 17, পরবর্তী বছরে চলে গেছি আমরা। 17-এ আমরা এটা পিএল অ্যাকাউন্টে ক্লোজ করে দিলাম 20,000 টাকা, ক্লোজ করে দিয়েছি 20,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের এখন কি, আমরা যদি এই শর্ট ওয়ার্কিংস এখানে বসাই, আমাদের 31/3/17-এ আমাদের ব্যালেন্সটা আমরা দেখব। তার আগে আমি দেখি এখানে আমাদের কত হয়েছে শর্ট ওয়ার্কিংস অ্যালাউয়েবল, 5,000 টাকা। তাহলে 31/3/17-এ আমার PQR অ্যাকাউন্ট হয়েছে 5,000 টাকা। তাহলে এটা আমাদের 20,000 টাকা। আর এখানেও ব্যালেন্স CF ক্যারি ফরওয়ার্ড করবো আমরা 20,000 টাকা। 20,000 টাকা আমরা ক্যারি ফরওয়ার্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা ব্যাংকের মাধ্যমে তো পেমেন্ট করেছি, ব্যালেন্স বিডি ছিল। আর নতুন করে আমাদের এখানে আবার 31/3/17-এ আমাদের রয়্যালটি রিসিভেবল অ্যাকাউন্টে হলো 20,000 টাকা। আর শর্ট ওয়ার্কিংস অ্যালাউয়েবল অ্যাকাউন্টে হলো 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা। তাহলে এখানেও আমাদের 31/3/17-এ আমাদের ব্যালেন্স CF হলো 25,000 টাকা। টাকা। তাহলে একটা 25,000 টাকা আমরা গত বছর দিয়ে দিয়েছি, গত বছরটা আমরা এবছর দিয়ে দিয়েছি। তাহলে এখানেও আমাদের 1/4/17-তে ব্যালেন্স বিডি হলো 25,000 টাকা। আর এখানে আমরা 30th এপ্রিল 17-এ আমরা পেমেন্ট করছি ব্যাংকের মাধ্যমে 25,000 টাকা, ঠিক আছে। গেল আমাদের দ্বিতীয় বছর শেষ। এরপর আসলে তৃতীয় বছরে আমাদের
ই হলো 30,000 টাকা, রয়্যালটিজ হয়েছে কত, রয়্যালটিজ আমাদের হয়েছে 30,000 টাকা। তাহলে কোনো শর্ট ওয়ার্কিংস তৈরি হয় নাই, এখানে রয়্যালটিজ হলো 30,000 টাকা, রয়্যালটিজ রিসিভেবল হলো 30,000 টাকা। তাহলে আমরা প্রথমে বসাই দিই, এখানে রয়্যালটিজ হলো আমাদের 31/3/18 PQR হলো 30,000 টাকা, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে 31/3/18 PL অ্যাকাউন্টে 30,000 টাকা আমি ক্লোজ করি, এটার কাজ শেষ। আচ্ছা, এরপরে আমরা কি করব, যেহেতু থার্ড ইয়ারে এসে আমরা রিকুপ করার একটা সুযোগ আমাদের হয়েছে, কারণ 10,000 টাকা আমরা আমাদের এখন মিনিমাম রেন্ট ছিল 20,000, 10,000 আমরা বলেছি এক্সেস ওয়ার্কিং, তাহলে সেটাকে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে অ্যাডজাস্ট আমরা কি করব, আমাদের এই যে শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল অ্যাকাউন্ট ডেবিট আর PQR অ্যাকাউন্ট ক্রেডিট কত, 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে দেখো আমাদের PQR এ আমরা কি করছি, আমাদের ব্যালেন্স ছিল 25,000 টাকা, কিন্তু এটা 31/3/18 আমরা এটা কি করব, PQR কে আমরা শর্ট ওয়ার্কিংস অ্যালায়েবল হিসেবে আমরা এখানে 10,000 টাকা কমিয়ে দিচ্ছি। আর রয়্যালটি আমাদের ছিল, রয়্যালটি আমাদের কত, PQR এ 31/3/18 রয়্যালটি রিসিভেবল হলো 30,000 টাকা, ঠিক আছে, 30,000 টাকা। তাহলে এটা আমি দেখি ব্যালেন্স আমাদের কত হয়, এখানে হচ্ছে 25 আর 30 মানে হলো 55,000 টাকা, আর এখানে হলো 55,000 টাকা মাইনাস হলো 35,000 টাকা, 55,000 টাকা মাইনাস হলো 35,000 টাকা, তার মানে 20,000 টাকা হলো আমার ব্যালেন্স থাকলো। তাহলে 30/3/18 আমার ব্যালেন্স CF হলো 20,000 টাকা। আর এখানে পরবর্তী বছরে তাহলে 1/4/18 আমার ব্যালেন্স BD হলো 20,000 টাকা, 20,000 টাকা, ঠিক আছে। তাহলে আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি 30/4/18 ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি 20,000 টাকা, বা পেমেন্ট পাচ্ছি আর কি, পেমেন্ট পাচ্ছি 20,000 টাকা। আচ্ছা, এরপরে আসো, এখানে আমরা শর্ট ওয়ার্কিংস যেটা আমরা দেখালাম যে PQR এ 5,000 টাকা, আর এখানে কোনো শর্ট ওয়ার্কিংস তৈরি হয়নি, অ্যাডজাস্ট হয়েছে, আমরা অ্যাডজাস্টমেন্টে পাবো। তাহলে আমাদের জার্নালটা কি, শর্ট ওয়ার্কিংস ডেবিট টু PQR, তার থেকে আমরা আগে এখানে 1/4/17 আমরা ব্যালেন্স BD আমাদের কত, ব্যালেন্স BD হলো আমাদের 20,000 টাকা, 20,000 টাকা ক্যারি ফরওয়ার্ড করি। আর এখানে আমাদের 31/3/18 আমাদের মানে রিকুপ হয়েছে, তাহলে রিকুপ হলে আমরা এখন কি লিখবো, PQR 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা ছিল হলো আমাদের 20,000 টাকা। আচ্ছা, এখানে আরো একটা টাকা আমরা কি করেছিলাম, ল্যাপস হয়ে গিয়েছিল না, এটা আর আমরা লেজার আর এটাকে করবে না, মানে ক্যারি ফরওয়ার্ড করবে না। তাহলে এখানে আমাদের 31/3/18 আমরা আরো PL অ্যাকাউন্টে ক্লোজ করেছিলাম 5,000 টাকা, ঠিক আছে। তাহলে এখন আমরা এই 20,000 টাকার মধ্যে 5,000 টাকাকে ক্যারি ফরওয়ার্ড করব। তাহলে এখানে 31/3/18 আমাদের ব্যালেন্স CF হলো 5,000 টাকা। তাহলে 1/4/18 আমাদের ব্যালেন্স
বিডি হলো কত 5,000 টাকা। ঠিক আছে, এরপর আসো লাস্ট ইয়ারে আমরা কি করছি, লাস্ট ইয়ারেও আমাদের কি হয়েছে, রয়্যালটিজ হয়েছিল 25,000 টাকা এবং আমাদের মিনিমাম রেন্ট হলো 20,000 টাকা। তাহলে এখানে আমাদের মিনিমাম রেন্ট কম, তাহলে আমাদের PQR হলো 25,000 টাকা আর রয়্যালটি হলো 25,000 টাকা। তাহলে এখানেও আমাদের কোনো নতুন করে শর্ট ওয়ার্কিং স্যালাবল হয়নি, তৈরি হয়নি, অকার হয়নি, কিন্তু বরঞ্চ আমরা অ্যাডজাস্ট করতে পেরেছিলাম। তাহলে অ্যাডজাস্ট হয়েছিল কত 5,000 টাকা। এই হলো আমাদের জার্নাল। তাহলে জার্নালটা আমরা এখানে লিখি। তাহলে 31/3/19-এ আমাদের PQR হলো 20,000 টাকা, না 25,000 টাকা, 25,000 টাকা। এটা ক্লোজ, এটা আমরা এখানে করে ক্লোজ করে দিই। 31/3/19-এ আমাদের PL অ্যাকাউন্টে আমরা ক্লোজ করে দিলাম 25,000 টাকা। রয়্যালটি অ্যাকাউন্টের কাজ শেষ। আচ্ছা, এরপরে আসো PQR। PQR-এ আমরা কি দেখছি, PQR-এ রয়্যালটি অ্যাকাউন্ট হলো 25,000 টাকা। তাহলে এখানে আমাদের 31/3/19-এ আমাদের রয়্যালটি অ্যাকাউন্ট হলো 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা শর্ট ওয়ার্কিংস আমরা অ্যাডজাস্ট করেছিলাম। তাহলে এই পাশে আমাদের 31/3/19-এ আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যালাউয়েবল অ্যাকাউন্ট হলো 5,000 টাকা। তাহলে এখানে আমরা ক্লোজ করলে এখানে হয় 45,000 টাকা, আর এখানে আমাদের 25,000 আছে, 45, আমাদের 20/5/25, আচ্ছা 20,000 টাকা। তাহলে এখানে আমাদের 31/3/19-এ আমাদের ব্যালেন্স হলো 20,000 টাকা। তাহলে এখানে নিচে আর দেখো জায়গা নেই। তাহলে আমরা পরবর্তী বছরে 30 তারিখে এটা পেমেন্ট দেখাই দিব নিচে। আর এ পাশে আমাদের কি হলো, এ পাশে আমরা 31/3/19-এ আমাদের এখানে আমাদের কি হলো PQR লিমিটেডে 5,000 টাকা পেমেন্ট করা হয়েছে। তাহলে দেখো এখানে আর কোনো নেই, শেষ। তাহলে এই হলো আমাদের অঙ্কটা। তাহলে এখানে একদম শেষে হয়তো একটু তোমরা একটু আমি লিখতে পারলাম না, যে আমাদের যে এখানে 31/3/2019 তারিখে তার ব্যালেন্সটা, PQR এর ব্যালেন্সটা হলো 20,000 টাকা। যে টাকাটা কিন্তু সে 31 তারিখে পরিশোধ করবে না, সে পরিশোধ করবে হলো 30 এপ্রিল। তাহলে পরবর্তী ব্যালেন্সটা টেনে নিয়ে আমরা আবার পরিশোধ করব। ঠিক আছে, আমি ছোট্ট একটা অঙ্ক, আমাদের না বোঝার মতো অঙ্ক না, খুব সহজ। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক আছে, প্রশ্ন না বুঝতে পারলে তো, অঙ্কটা না বুঝতে পারলে তো অবশ্যই প্রশ্ন করবে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, অধ্যায় একটা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। নিজেদের নিরাপত্তা নিজেদের কাছে, নিঃসন্দেহে নিজেরা ভালো থাকার চেষ্টা করি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো।